খুবই মুচমুচে মুখরোচক একটি সন্ধ্যে স্ন্যাক্স নিয়ে আজ হাজির হয়েছি। মটরশুঁটি আর সুজি দিয়ে তৈরি খুব কম সময়ের মধ্যে একটি মুখরোচক চটপটা স্ন্যাক্স, যেটি বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে। আর এখন তো মটরশুঁটির সিজন, মটরশুঁটি অ্যাভেলেবেল বাজারে, তো কোনো অসুবিধাই হবে না কোনো উপকরণ পেতে। নমস্কার, আমি লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমেই নিয়েছি মটরশুঁটি। এখানে ছোট একটা বাটির মাপ করে এক বাটি মটরশুঁটি নিয়েছি। পরিমাপে মাপতে গেলে আন্দাজে 100 থেকে 150 গ্রামের মতো মটরশুঁটি আছে এখানে। আর আমি এখানে ফ্রেশ মটরশুঁটি নিয়েছি, চাইলে আপনারা ফ্রোজেনটা দিয়েও কিন্তু বানাতে পারেন। এবারে একটা ছোট মিক্সিং জার নিয়ে মটরশুঁটিগুলোকে সব মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করে, আর তার সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ব্যাস, আপাতত এর মধ্যে আর কিছু দেব না, আর যা মশলা মেশানো সেটা পরে। এবারে এটাকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব, একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, মিহি পেস্ট তৈরি করে নিয়ে ফিরে এসেছি, কোনো রকম লাম্পস নেই এর মধ্যে বড়। এবারে একে সাইডে রেখে একটা বড় সাইজের বাটি নিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। এই আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, মাঝখান থেকে টুকরো করে একে সেদ্ধ করেছিলাম। তো এই আলুটাকে এবার এরকম একটা ছোট গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। চাইলে আপনারা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তবে গ্রেট করার সুবিধাটা কি, ম্যাশ করলে ছোট বড় দানা থাকার সম্ভাবনা থাকে, তবে গ্রেট করে নিলে কিন্তু কোনো রকম কোনো ছোট বড় দানা থাকার কোনো সম্ভাবনা থাকে না। সেই জন্য আমি একে ম্যাশ না করে একবারে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই একই রকমভাবে আমি বাকি অর্ধেক আলুটাও গ্রেট করে নেব। মোটে এই একটা আলুই আমি এখানে গ্রেট করে নিচ্ছি। আর আপনারা যতটা পরিমাণে রেসিপিটা বানাবেন সেই মতো কিন্তু সমস্ত উপকরণগুলো কম বেশি করে নেবেন। এবারে দেখুন, এর মধ্যে পেস্টটা তো ঢেলে দিচ্ছি, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম মটরশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। সেই মটরশুঁটির পেস্টটা আলুর মধ্যে দিয়ে দিলাম, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর ওই চামচেরই হাফ চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলার বদলে কিন্তু আমচুর পাউডারও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি ওই চামচেরই 3 ভাগের 1 ভাগ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি ওই চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এর মধ্যে আর কোনো মশলা মেশানোর নেই। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এটা মেশাতে মেশাতেই একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আপনারা যারা রেসিপিটি দেখছেন, যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই রেসিপিটা আরও অন্যান্য মানুষের কাছে পৌঁছবে, বেশ রিচ পাবে, আর আমারও উৎসাহটা অনেকটা বাড়বে। আর চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এই ধরনের আরও রেসিপি পেতে। তো দেখুন, মেখে নিয়েছি। এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আমি, তার মধ্যে 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও এটি তৈরি করে নিতে পারেন, তবে এই পুরটার ক্ষেত্রে ঘি দিলে না একটা সুন্দর ফ্লেভার আসে, সেই জন্যেই ঘি দেওয়া। এবারে ঘি গরম হলে তার মধ্যে হিং দিয়ে দিচ্ছি আমি। হিংটা আমি মেপে দিইনি, আন্দাজে ঢেলেছি, তবে মাপ করলে এখানে চামচের হাফ চামচ পরিমাণে হিং দিয়েছি আমি। এবারে হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সামান্য, খুব বেশি নাড়তে গেলে পুড়ে যাবে। নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে আলু মটরশুঁটির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আগে থেকে যেহেতু সব মশলা দেওয়া আছে, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর হলুদটা কিন্তু এতে ব্যবহার করা হয়নি, এই রেসিপিতে হলুদটা ব্যবহার করা যাবে না। এবারে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে টানিয়ে নিতে হবে। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন, হাইতে রাখলে তলা থেকে ধরে উঠবে, আর লোতে রাখলে অনেকটা সময় লেগে যাবে। মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটিকে টানিয়ে নিতে হবে। দেখুন, প্রায় টেনে এসেছে। যখন দেখবেন এই রকম আঠালো একটা মণ্ড তৈরি হয়ে গেছে, তখন বুঝবেন এটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় ধরে এটাকে টানিয়ে নিলে এটা কিন্তু রেডি হয়ে যাবে। আমার মিশ্রণটা প্রায় রেডি হয়েই এসেছে। দেখুন, তলা থেকে ছেড়ে দিচ্ছে একেবারেই, আর কিন্তু প্যানের গায়ে লেগে যাচ্ছে না, আর একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এই রকম আঠালো মিশ্রণ যখন তৈরি হয়ে যাবে সেই সময় এটিকে আমরা নামিয়ে নেব। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে, এবারে একে আমরা নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি শক্ত করে ফেলবেন না, তাহলে কিন্তু এটা ঠান্ডা হলে আরও একটু বেশি শক্ত হয়ে যাবে। তো এই অবস্থাতে গ্যাসের ফ্লেম অফ করে একে একটা প্লেটে নামিয়ে নিলাম। এবারে একে একটু পাতিয়ে রেখে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়।
প্লেটের মধ্যে পাতিয়ে রেখেছি। এবার এটা ঠান্ডা হোক, ততক্ষণে চলুন আমরা পরের কাজটা করে ফেলি। একে সাইডে রেখে এবারে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওপর। তার মধ্যে এই যে চায়ের কাপ নিয়েছি, এই চায়ের কাপ মেপে আমি জল দিয়ে দিচ্ছি 3 কাপ মতো। এখানে এই মেজারমেন্টটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এখানে সুজিটাকে আমরা সেদ্ধ করব, তো এই জল আর সুজির যে অনুপাতটা সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, তা না হলে এই ডোটা তৈরি ঠিকঠাক হবে না। তো এখানে 3 কাপ পরিমাণে আমি জল দিয়েছি। এবারে জলের মধ্যে বাকি মশলাগুলো আগে দিয়ে নিই, তারপর আমি সুজির মাপটাও দেখাচ্ছি। তো জলটা যখন সামান্য গরম হয়ে উঠবে সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, সুজিটা এমনিতেই কিন্তু একটু লবণাক্ত বৈশিষ্ট্যের হয়, তাই লবণটা অল্প পরিমাণে দিলেই যথেষ্ট। আর এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তিল 1 চামচ পরিমাণে। আর দেব কিছুটা ধনেপাতা, 1 মুঠো ধনেপাতা কুচি করে দিয়েছি। এখন যেহেতু ধনেপাতা অ্যাভেলেবেল, খুব সহজেই পাওয়া যায়, তো 1 মুঠো পরিমাণে দিলাম, এতে করে ফ্লেভারটাও খুব ভালো আসবে। তো এগুলো দিয়ে জলটাকে ফুটতে দেব। জল যখন ভালোভাবে ফুটে উঠবে সেই সময় ওই চায়ের কাপেরই 1 কাপ পরিমাণে সুজি আমি এখানে দিয়ে দেবো। আর সুজিটা দিয়ে সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা শুরু করতে হবে, তা না হলে সুজি এক জায়গায় কিন্তু মন্ড পাকিয়ে যাবে। আর এখানে মেজারমেন্টটা দেখুন, 3 কাপ জলের সাথে 1 কাপ সুজি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে যদি জলের পরিমাণটা কম হয়ে যায় তাহলে কিন্তু সুজিটা বেশ শক্ত ঢেলা টাইপের তৈরি হয়ে যাবে, ভালো করে এই মিশ্রণটা তৈরি করা যাবে না। সেই জন্য এই জিনিসটা একটু মাথায় রাখবেন যখন তৈরি করবেন। এবারে অনবরত নেড়েচেড়ে সুজিটাকে টানিয়ে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাইতে রাখলে চট করে জলটা টেনে যাবে, আর লোতে রাখলে অনেকটা বেশি সময় লাগবে। তো মিডিয়াম ফ্লেমে রেখে একে নাড়াচাড়া করে সুজিটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর একে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, যাতে করে ডেলা না তৈরি হয়ে যায় বা নিচে লেগে না যায়। সেই জন্য অনবরত নেড়েচেড়ে একটু টানিয়ে নেব। এটা টানতে খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু সুজি টেনে যাবে। আর এইখানে নাবানোর আগে সুজিটা যখন টেনে যাবে, নাবানোর মোটামুটি মিনিট খানেক আগে আমি এর মধ্যে একটু সাদা তেল অ্যাড করে দেব, যাতে করে সুজির ময়েশ্চারটা বজায় থাকে, না হলে কিন্তু সুজিটা একেবারেই বেশি ড্রাই হয়ে যাবে। সেই জন্য যখন দেখুন এরকম বেশ একটু শক্ত হয়ে এসেছে, প্রায় লেগে লেগে আসছে প্যানের গায়ে, সেই সময়তে 1 চামচ সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে সুজিটা কিন্তু বেশ সফট থাকবে, ময়েশ্চার থাকবে। এবারে তেল দেওয়ার পরেও নাড়াচাড়া করে নেব ভালোভাবে। দেখুন, এটা নাবানোরও একটা জিনিস দেখার আছে, যে বেশি করে টানিয়ে নাবালেই কিন্তু হবে না। এইরকম কনসিস্টেন্সি যখন আসবে, যে একটা আঠালো মন্ড তৈরি হবে, সেই রকম অবস্থাতে কিন্তু নাবাতে হবে। এর থেকে বেশি টানিয়ে নিলে সুজিটাও যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে, তখন কিন্তু ঠিকঠাকভাবে রেসিপিটা তৈরি করা যাবে না। সেই জন্য যখন এরকম হালকা একটু নরম ভাব থাকবে, বেশ আঠালো মন্ড তৈরি হবে, সেই সময় আমরা গ্যাসের ফ্লেম অফ করে একে নাবিয়ে নিচ্ছি। এবারে একটু পাতিয়ে রেখে দেবো এটা একটু ঠান্ডা হওয়ার জন্য। দেখুন, খুব বেশি শক্ত কিন্তু আমি করিনি, দেখে বুঝতে পারছেন আশা করি। বেশ একটু নরম ভাবের মধ্যে রয়েছে, বেশ একটা গাঢ় আঠালো পদার্থ তৈরি করার মতো হয়েছে। এবারে একে ঠান্ডা করে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। হাত দিয়ে হালকা হাতেই ঠেসে ঠেসে একটু মেখে নিচ্ছি সুজিটাকে। তারপর হাতের মধ্যে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি, যাতে হাতে আটকে না যায়। তো এবারে এর মধ্যে থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে এরকম হাতের মধ্যে চেপে চেপে একটা গোল মতো তৈরি করে নিতে হবে। তারপর এর মাঝখান থেকে এভাবে বুড়ো আঙুলটা রেখে এভাবে যেরকম বাটির শেপ দেওয়া হয় পুলি পিঠে তৈরির সময়, সেরকম বাটির শেপ দিয়ে নেব। সাইড থেকে একটু ফেটে ফেটে যেতে পারে, ওটা আবার হালকা হাতে জুড়ে দিলেই কিন্তু জুড়ে যাবে। আর খুব বেশি মোটা করা যাবে না, বেশ একটু পাতলা করে কিন্তু এটা তৈরি করতে হবে। এবারে যে মটরশুঁটির পুরটা বানিয়ে রেখেছিলাম তার থেকেও একটু মিশ্রণ নিয়ে নিচ্ছি। তবে মনে রাখতে হবে, সুজির যতটা মিশ্রণ আমরা নিয়েছি তার অর্ধেকটা কিন্তু মটরশুঁটির মিশ্রণ নেব। এবারে সেটাকেও বেশ একটু হাতের মধ্যে গোল করে এই সুজির ওপরটাতে মাঝখানটাতে বসিয়ে দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। এখানে কিন্তু সুজির মিশ্রণের অর্ধেকটা মটরশুঁটির মিশ্রণ নিতে হবে। কেন? যাতে করে এর মধ্যে খুব ভালোভাবে ধরে যায়। এটা আশা করি আপনারা বুঝতেই পারছেন, তবুও বললাম। তো এভাবে মাঝখানটাতে রেখে ভালোভাবে মুখ আটকে একটু হাতে গোল করে নিলে খুব সহজেই কিন্তু সেট হয়ে যাবে, কোনো দিক দিয়ে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তৈরি হয়ে গেল। একই রকমভাবে আমি বাকি সমস্তগুলো তৈরি করে নিয়েছি, বাকিগুলো আর দেখালাম না।
এবারে এগুলিকে ফ্রাই করে নেওয়ার পালা। তো তার জন্য একটা আপে প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু করে সাদা তেল দিচ্ছি। আপনারা যদি চান এটাকে কিন্তু ডিপ ফ্রাই করেও খেতে পারেন, মানে ডুবো তেলে কড়াইতে ভেজেও খেতে পারেন। তো আমি বেশি তেলে ভাজতে চাইছি না, আমি এভাবে আপে প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে এভাবে এক একটা করে বল বসিয়ে দিচ্ছি। আপে প্যান না থাকলে আপনারা কড়াইতেও কিন্তু এভাবে ভেজে নিতে পারেন, অল্প তেলে বা বেশি তেলে। তো এভাবে বসিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে এগুলিকে এপিট ওপিট বেশ লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রাখলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে, মুচমুচে করে ভাজা হবে না। একেবারে লোতে রেখে একটু সময় নিয়ে ভাজলে বেশ কিন্তু খাস্তা হবে, জিনিসটা বেশ ক্রিস্পি হবে। এবারে গ্যাসের ফ্লেম লোতে রেখে এইভাবে উল্টে পাল্টে সবগুলো বেশ লাল করে কালার ধরিয়ে ভেজে নিয়েছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, সবগুলোই উল্টে দিয়েছি। এবার উল্টো দিকটাও ভেজে এগুলিকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্পি খাস্তা নাস্তা। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, কতটা ক্রিস্পি হয়েছে আশা করি বুঝতে পারছেন। চাপলেই ফেটে যাচ্ছে, ভীষণই ক্রিস্পি হয়, খেতে অসাধারণ হয়। সত্যিই খুব ভালো হয়েছিল এটা খেতে। আর ভেতরে পুরটা একেবারেই ঠাসা, ওপরের খোলসটা কিন্তু খুবই পাতলা। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।